আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাউদি লুব্রিক্যান্টস প্রেজেন্স এবারের আলোচনায় আমি দুজন পার্টিকুলার ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট কাঠামো নিয়ে আলোচনা করতে চাই, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আমার কাছে মনে হয় ইটস দ্য গ্রেট টাইম টু সে গুড বাই টু দিস লেজেন্ডারি ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে ইনাদের দুজনের বিশাল অবদান রয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে ঋদ্ধ করার জন্য সাকিব আল হাসান যা করেছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্য কোনো ক্রিকেটার ভবিষ্যতে তা করতে পারবেন বা তার ধারে কাছে যাবেন বলে আমি বিশ্বাস করি না, অন্তত আমার জীবন যতদিন থাকবে। মাহমুদুল্লাহ রিয়াদ অসংখ্য ম্যাচে বাংলাদেশকে অবিস্মরণীয় মুহূর্তে সাক্ষী করেছেন, কখনো জিতিয়েছেন, কখনো জেতাতে না পারার ট্রাজিক হিরো হয়েছেন। বাট সবকিছুর একটা এন্ড থাকে। এবারের বিশ্বকাপে লাস্ট ম্যাচে সাকিব মাহমুদুল্লাহ যা করেছেন এবং যেভাবে করেছেন, আমার কাছে মনে হয় এটা অনেকটা ক্ষমার অযোগ্য। সাকিব আল হাসান বল হাতে ছন্দে নেই, ব্যাট হাতে একটা ম্যাচে টুকটাক রান করার চেষ্টা করেছিলেন, 64 রান করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল। এরপর থেকে আমরা স্ট্রংলি বিলিভ করা শুরু করেছিলাম যে সাকিব আল হাসান ইজ ব্যাক টু ফর্ম। কিন্তু দিন শেষে তার ওই ফর্মে না থাকাটা কাকতাল নাকি ফর্মে ফেরাটা আসলে কাকতালীয় ঘটনা, সেটা এবারের বিশ্বকাপের শেষ ম্যাচে যখন সাকিব আউট হয়েছেন, প্রথম বলে যখন আউট হয়েছেন, যেভাবে আউট হয়েছেন, তা একটা সিদ্ধান্তে আমাদেরকে উপনীত হতে সাহায্য করেছে যে আসলে সাকিব যে 64 রান করেছেন সেটাই হয়তো অনেকটা কাকতালীয় ভাবে হয়েছে। সাকিব আল হাসানকে আমি মনে করি এভাবে দলের বোঝা হয়ে, যেই সাকিব আল হাসান দলে কন্ট্রিবিউট করতে গিয়েও পারছেন না, এটা সাকিবের সাথে যায় না। এটা সাকিবের ব্যক্তিত্বের সাথে, তার পারফরমেন্সের সাথে, তার কন্ট্রিবিউশনসের সাথে, সাকিব ময়তার সাথে কোনো কিছুর সাথে যায় না। তো সাকিব আল হাসানকে আমি মনে করি তারই সিদ্ধান্তে নেওয়া উচিত বিফোর দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক দ্য ডিসিশন যে তিনি আর অন্তত এই ফরম্যাটটা খেলবেন না। নতুনদের সুযোগ করে দেই না ভাই, সমস্যা নেই তো। সাকিব অলওয়েজ ওই স্যালুটের জায়গায়, ওই রেসপেক্টের জায়গায়, সাকিব যে সাকিব, সাকিবের জায়গায় তিনি থাকবেন। ক্রিকেটার সাকিবের আশপাশে, ধারে কাছে 50% বাংলাদেশে কখনো কেউ প্রডিউস হয়নি। আমি ভবিষ্যৎ নিয়েও বলতে পারি যে আমার জীবদ্দশায় সাকিবকে ছাড়িয়ে যাওয়া কোনো ক্রিকেটার হয়তো আমি দেখবো না। মাহমুদুল্লাহ রিয়াদ আরো একজন লেজেন্ডারি ক্রিকেটার। এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে শুরুটা করেছিল সেখানটায় রিয়াদের একটা অবিস্মরণীয় অবদান ছিল। যখন বাংলাদেশ প্রেসারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, সেই প্রেসারকে জয় করে রিয়াদ দলকে জেতাতে একটা বড় ভূমিকা পালন করেছেন। কিন্তু এরপর যত সময় গড়িয়েছে, রিয়াদ যেন তার ছায়া হয়ে গেছেন। 39-এর কাছাকাছি বয়স, রিয়াদ ভাই যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন। টি-20 ফরম্যাটে আমি মনে করি রিয়াদ ভাইকে এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও রিয়াদের সিলেকশনের ব্যাপারে আর কোনো ধরনের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত না। ওয়ান ডে খেলছেন, তিনি খেলবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত পারফরমেন্স যদি থাকে খেলুন না, সমস্যা নেই। কিন্তু টি-20 ফরম্যাটটায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডিফিট, অন্য দলগুলো তরুণ ক্রিকেটাররা যেভাবে টি-20 অ্যাপ্রোচকে অ্যাপ্লাই করছে এবং বাংলাদেশের অভিজ্ঞরা যেভাবে তাদের কাছে ডিফিটেড হচ্ছে, বিট হচ্ছে, তাদের রোল প্লে করতে বারবার ব্যর্থ হচ্ছে, এবং তাদের কারণে অন্তত দুটা স্লটে আমি আমার ক্রিকেটারদের, মেধাবী ক্রিকেটার থাকার পরেও তাদের সুযোগ করে দিতে পারছি না, ইন্টারন্যাশনাল টি-20 এক্সপেরিয়েন্সটা দিতে পারছি না। এটা যদি কন্টিনিউ হয়, এর থেকে দুঃখজনক কোনো কিছু হবে না। রিয়াদ সাকিবের ক্যারিয়ার নিয়ে আমরা যতই স্তুতি করি না কেন, দিন শেষে আমরা কেউই চাই না যে এই দুই লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ দলের বোঝায় পরিণত হোক। সাকিব রিয়াদকে গুড বাই বলার সময় হয়েছে, এবং তারও আগে আমার কাছে মনে হয় একটা ব্যাপার নিয়ে ভাবা দরকার। বাংলাদেশের যে কোচিং প্যানেল যারা বাংলাদেশের দলটাকে রোল করাচ্ছে, তারা কি আসলেই তাদের দায়িত্ব পালনের যোগ্য নাকি না? আমার কাছে মনে হয় এই প্রশ্নের উত্তর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট খুব ভালো করে জানে। কিন্তু লোক লজ্জার ভয় বা আমরা অতীতে ভুল ডিসিশন নিয়েছি, এখন সঠিক কথা বললে অতীতের ডিসিশন ভুল ছিল, এটা সামনে চলে আসবে দেখে আমি আমার পরের সিদ্ধান্তটা স্ট্রিক্ট ওয়েতে নেব না, এই টেন্ডেন্সিটাও ভাই সাপোর্টেবল না। বাংলাদেশ যে জায়গাগুলোতে ভুগছে, সাকিব রিয়াদ যেমন একটা কারণ, অধিনায়কত্ব যেমন একটা কারণ, লিটন সৌম্যদের পারফরমেন্স যেমন কারণ, ঠিক একইভাবে কোচিং স্টাফে যারা রয়েছেন তাদের অ্যাপ্রোচ, তাদের ভূমিকা, তাদের বিতর্কিত প্ল্যানিং অবশ্যই বাংলাদেশকে ডুবানোর ক্ষেত্রে বড় কারণ। টাইটানিকের থেকেও বড় শিলাখণ্ড যেন বাংলাদেশের ক্রিকেটে আঘাত এনেছে এই ব্যর্থদের নিয়ে। সবাই ভালো থাকবেন।